এ মুসলমান নবীর উম্মত, তাফসীরের মধ্যে সুন্দর ঘটনা বর্ণনা করা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তীকালের জামানার ঘটনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনে তিনজন এমন ভাই ছিল যাদেরকে তাফসীরের ভাষায় আসহাবে রকিম নামে যাদের পরিচয় দেওয়া হয়। এই তিনজন যুবক ভাই হঠাৎ করে একদিন কোনো এক জায়গায় সফরের মধ্যে যায়। সফরে যেতে 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 কঠিন তুফান, আকাশের মধ্যে বৃষ্টি বৃষ্টি চমকায়। এলাকার মানুষরাও ভয়ে ভয়ে যার যার ঘরের মধ্যে ঢুকে গেছে। মরুভূমির মাঝখান, কেমন জানি আশেপাশে কোনো ঘর নাই, আশেপাশে কোনো মানুষও দেখা যায় না। এমন একটা সময় পুরো আসমান একদম কালো হয়ে বিবর্ণহীন হয়ে গেছে। তিনজন ব্যক্তি হঠাৎ করে ভয়, কি ব্যাপার, এই আসমানের অবস্থা এমন, এই সময় কার কাছে যাব, কোন জায়গায় যাব, ভয়ে তাদের অবস্থা হিমশীতল অবস্থা হয়ে গেছে। হঠাৎ করে তাকায় দেখে দূরে দেখা যায় বিশাল বড় একটা পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটা গুহাও তাদের নজরের মধ্যে পড়লো। বান্দা তিনজন চিন্তা করে, যেহেতু এখানে একটা গুহা আছে, বৃষ্টি থেকে বাঁচার জন্য আপাতত এই গুহাটাই হলো আমাদের সর্বপ্রথম আশ্রয়স্থল। বান্দা গুহার মধ্যে ঢুকে যায়। তিনজন ব্যক্তি গুহার মধ্যে ঢুকলো। ঢুকার পরে এবার হঠাৎ করে বৃষ্টিতে আসমানটা কালো হয়ে গেল। বান্দারা তিনজন পাহাড়ের গুহার একদম তলদেশে চলে গেল। হঠাৎ করে যখন দেখার জন্য একজন আরেকজনকে পাঠায়, যাও যাও দেখে আসো আমাদের বাহিরে বৃষ্টির হালত কেমন, বের হতে পারবো কিনা। একজন যখন পাহাড়ের গুহার মুখের সামনে আসলো, তাকায় দেখে কোথ থেকে যেন বিশাল বড় একটা পাথর এসে পাহাড়ের মুখটাকে সুন্দর করে আটকায় দিয়ে দিছে। একদম এখন কোন জায়গায় পাহাড়ের মুখ, কোন জায়গায় ভিতর, অন্ধকারের কারণে তারা কিচ্ছুই দেখতে পায় না। হায় হায়, হঠাৎ করে অবাক হয়ে গেল, কি ব্যাপার, পাহাড়ের মুখের মধ্যে পাথর জমে গেল, বের হব কিভাবে? তিনজন যুবক পেরেশান, কি করবে? একজন আরেকজনকে বলে, ভাই আল্লাহর কাছে চাওয়া ছাড়া কোনো উপায় নাই, তায়াম্মুম করো, নামাজের মধ্যে দাঁড়ায় যাও, আল্লাহর কাছে বারবার বলো মালিক যেন আসমান থেকে গায়বী মদদের ফয়সালা করে। তিনজন যুবক নামাজের মধ্যে দাঁড়ায় গেল, মালিকের কাছে চাওয়া আরম্ভ করলো। এদের চাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পাহাড়ের মুখ থেকে পাথর সরাই দিয়েছেন না, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন তাদের দোয়াটাও কবুল করতেছেন না। তিনজন যুবক সলা পরামর্শ করে, একজন আরেকজনের কাছে বলে, ও ভাই তুমি আমাকে একটু বলবা, আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমরা তিনজন জিন্দেগিতে এমন কোনো কাজ করেছি অবশ্যই, যেই কাজটা জমিনের কোনো বান্দাকে দেখানোর জন্য করি নাই, যেই কাজটা একমাত্র আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য করেছি। এরকম একটা আমল প্রত্যেকটা মানুষের জিন্দেগিতেই থাকে। দেখবেন সারা জিন্দেগি উল্টা পাল্টা করলেও, আকাম কুকাম করলেও একটা আমল করে যেটা সে ইখলাসের সাথে করে। আল্লাহর নবী বলেন, এমন যদি ইখলাসের সাথে কোনো আমল তুমি একটাও করো, আল্লাহ পাক একটা আমলের কারণে বান্দা তোমাকে নাজাতের ফয়সালা করে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো, ইখলাসের সঙ্গে করো। জমিনের মধ্যে কোনো বান্দা যদি আমলের সুন্দর নিয়তে, ইখলাসের নিয়তে ভালো আমল যদি করে, অল্প হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই অল্প আমলটাই বান্দার নাজাতের জন্য আল্লাহ পাক যথেষ্ট করে দেয়। মুসলমান নবীর উম্মতরা বুঝবেন, তিনজন বান্দা সলা পরামর্শ করে, একজন আরেকজনকে ডাক দিয়া বলতেছে, ও ভাই আল্লাহর ওয়াস্তে তুমি একটু বলো, জিন্দেগিতে আল্লাহকে ভয় করে এমন কোন ইবাদত করেছো কিনা? আজকে তিনজন মিলে আমরা সেই ইবাদতটা আল্লাহর সামনে পেশ করব। আমার তো মন বলে এই আমলের কারণে আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্তি দিয়ে দিবে। তিনজনই ডাক দিয়া বলতেছে, হ্যাঁ আমার জীবনে এমন একটা আমল আছে, তোমাদের কি আছে? তিনজনকে বলতেছে, আমাদের সবার জিন্দেগিতে এমন একটা আমল আছে। এখন প্রথম যুবক ডাক দিয়া বলে, ভাই তাহলে তুমি 3 নম্বর যে আছো তোমার থেকে শুরু করো। এই লোকটা ডাক দিয়া বলে, ও ভাই আমি আমার জিন্দেগিতে একটা ইবাদত করেছি যেটা আল্লাহর ভয় করেছি, আল্লাহকে হাজির নাজির রেখে করেছি।
আমার আমলটা হইল এমন একটা আমল, আমি আমার সারা জিন্দগি বিশাল বড় ক্ষেত খামারের মালিক, আমার ক্ষেতের মধ্যে অসংখ্য শ্রমিক কাজ করে, অসংখ্য শ্রমিকের মধ্যে আমার একজন শ্রমিক ছিল, যেই শ্রমিকটা তার পারিশ্রমিক অনুযায়ী আমার কাছে সম্পদ বেশি, তার কারণে আমি তাকে সম্পদ দেই নাই, বেতন দেই নাই। বেতন না দেওয়ার কারণে বান্দাটা কষ্ট হয়ে ওখান থেকে চলে গেল বেতন না নিয়ে। সে আমার কাছে বেতন পায় 10 টাকা, কিন্তু সে দাবি করছে 15 টাকা। আমি বললাম না না, 10 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না, নিলে নাও, নয়তো অন্য কোনো জায়গায় চলে যাও। ওই বান্দাটা সেদিন আমার থেকে 10 টাকা না নিয়ে অন্যত্র জায়গায় চলে গেল। হঠাৎ করে একদিন আমার ঘরের সামনে হাজির, ওই বান্দাটা বৃদ্ধ অবস্থায় আমার ঘরের সামনে হাজির হয়ে ডাক দেয়া বলে, হে যুবক, দেখো আমার চেহারা চেনা যায়। আমি তখন বান্দাকে চিনতে পারতেছিলাম না। আমি তাকে ডাক দিয়া বললাম, আপনি কে? পরিচয়টা আপনি আমার কাছে দয়া করে বর্ণনা করে দেন। ওই বৃদ্ধটা আমাকে বলতেছে, হে বাবা, তোমার বিশাল বড় সম্পদের মধ্যে আমি একজন কৃষক ছিলাম। আমাকে মনে পড়ে কি তোমার একদিন 10 টাকার জায়গায় 15 টাকা চাওয়ার কারণে তুমি তোমার সম্পদ, আমার বেতনটা আমাকে দাও নাই। আমিও চলে গিয়েছিলাম। সেদিনের পর থেকে যতদিন পর্যন্ত আমার সন্তানরা ছিল, ততদিন পর্যন্ত আমার জিন্দেগিতে পরিচালনার অবস্থাটা ভালোই ছিল। কিন্তু আমার সন্তান, আমার বিবি আজকে আমার সমাজে দেখার মতো কেউ নাই, যার কারণে চিন্তা করলাম সেদিনের টাকা যদি আজকে পাই 2-4 দিন তো কিছু করতে পারবো। আমি সেই বৃদ্ধাকে বললাম, ঠিক আছে আমার ঘরে বসেন। বৃদ্ধা আমার ঘরের মধ্যে বসলো। আমি কি করেছিলাম জানো? সেই 10 টাকা, অর্থাৎ উদাহরণস্বরূপ যেই টাকাটা ওই বৃদ্ধ সেদিন বেতন না নিয়ে বিদায় হয়ে গেছিল, আমি চিন্তা করলাম অবশ্যই এই বেতনটা এই বান্দারই হক, যে কোনো একদিন এই বেতনটা আমি তাকে অবশ্যই ফেরত দেব। এই নিয়তে আমি তার নাম করে একটা ছাগল ওই টাকা দিয়ে খরিদ করলাম, সেটা আবার লালন পালন করা শুরু করলাম। ওখান থেকে আরেকটা ছাগল, একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, এমন করে করে বিশাল বড় একটা ছাগলের পাল তৈরি হয়ে গেল। যে ছাগলের পালের টাকার মূল উৎস হলো এই বান্দাটার বেতন। আমি সেদিন চিন্তা করলাম 10 টাকা যদি তাকে দিয়েই দেই তাহলে তার হক আদায় হয়ে যায়। আমি তার অবস্থা দেখে আমি তাকে বললাম, আল্লাহ, যেই বান্দাটা বৃদ্ধা বয়সে আমার কাছে পাওনা নেওয়ার জন্য আসলো, মালিক গো, আমি তোমার সন্তুষ্টির জন্য তাকওয়া অন্তরের মধ্যে রেখে এই বান্দাকে সহযোগিতা করতে চাই। আমি বৃদ্ধাকে ডাক দিয়া বললাম, এ বৃদ্ধা, ওই যে তাকায় দেখেন পাহাড়ের চূড়ায় অনেক বড় একটা ছাগলের পাল দেখা যায়। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহর সন্তুষ্টির জন্য ওই সকল বিশাল বড় ছাগলের পালটাকে আমি আপনার নামে লিখে দিয়ে দিলাম। এত বিশাল বড় একটা ছাগলের পাল আমি আপনার নামে লিখে দিলাম। এই বান্দাটা আবার ডাক দেয়া বলে, কি ব্যাপার, তুমি কি আমার সঙ্গে মস্কারা করো? যুবক ডাক দেয়া বলে, না না, মস্কারা করবো কেন? আমি আমার মালিকের সন্তুষ্টির জন্য, আল্লাহর হক আদায়, আপনার হক আদায় করার জন্য সারা জিন্দেগি যেন আপনি ভালো মতো চলতে পারেন সেদিকে বিবেচনা করে এই বিশাল বড় ছাগলের পালটা আমি আপনাকে দিয়ে দিলাম। আপনি খালি দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার মতো নাখান্দা বান্দাকে সকল প্রকার বিপদ থেকে হেফাজত করে। বৃদ্ধাটা আসমানের দিকে তাকায় ডাক দেয়া বলে, মালিক, যেই বান্দাটা গোপনে আমার জন্য এত বিশাল বড় ছাগলের পাল রেডি রাখলো, আসমানের মালিক, তুমি এই বান্দাটাকেও আমাকে যেভাবে বিপদ থেকে উদ্ধার করলো, এই বান্দাকেও তুমি বিশাল বড় বিপদ থেকে উদ্ধার করে দিও। সেদিনের সেই কাজটা যদি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করে থাকি, আসমানের মালিক মেহেরবানি করে আপনিও ওই কাজের বিনিময়ে আমাকে এখান থেকে নাজাতের ফয়সালা করে দেন। যুবকটা এই দোয়া করতে দেরি হয়, তাকায় দেখে পাহাড়ের বিশাল বড় মুখ থেকে যে পাথরটা একটু লাগানো পরিমাণে আছে, এই পাথরটা আল্লাহ পাকের হুকুমে একটু কিঞ্চিত পরিমাণে সুন্দর করে সরে গেল। একদম মুখ বন্ধ ছিল তার এই কথা, আর আল্লাহ পাকের আদেশ পাথরটা এমন ভাবে সরলো যে বাহিরের সূর্যের আলো এখন ভিতরে ঢোকা শুরু করছে। তার মানে বোঝা গেল এই বান্দাটার
এই নেক কাজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে না হয় নাই? জোরে বলেন। ইখলাসের সঙ্গে মাদ্রাসার মসজিদে 1 টাকা দান করবেন, কবুল হবে। আর যদি মানুষকে দেখানোর জন্য সে 5,000 দিছে, আমি দিব 10,000, দেখ তোর থেকে ফকির নাকি আমি, এই চিন্তা করে যদি দেন 1 কোটি টাকা দিলেও আল্লাহর কসম দানের কোনো ফায়দা নাই। আল্লাহর জন্য দিনের ভিতরে আল্লাহ পাকের মহব্বত রেখে আল্লাহ পাকের জন্য লিল্লাহিয়াতের জন্য যদি কোনো কিছু করেন, সেটা ছোট হইলেও সেটাতে কি আছে? বরকত আছে, সওয়াব আছে। আর বড় কিছু করলেন কিন্তু আল্লাহর জন্য করেন নাই, কোনো ফায়দা নাই, দেওয়াই হইল খালি বাস। এজন্য সবকিছু কার জন্য করব? আল্লাহ বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত, একমাত্র সব কিছু হবে কার জন্য? জবানটা খুলে বলেন তো। তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারিশিদিন। অন্ধকার দয়া, বাঁচান আল্লাহ, খাওয়ান আল্লাহ, পড়ান আল্লাহ, সবকিছু করান আল্লাহ। কিন্তু স্লোগান দেওয়ার বেলায় আমাদের দেশের যুবকেরা নেতার স্লোগান দেয়, ঠিক কিনা? কোন নেতার স্লোগান দিবেন না ভাই, এগুলা অযথা ভুয়া, ভুয়া ছাড়া কিছু না। অযথা দিবেন, জবান নষ্ট করবেন, নাচানাচি করবেন, জবান নষ্ট হবে, শরীর নষ্ট হবে, গুনাহ হবে, কোনো ফায়দা নেই। যদি দালালি করা লাগে, গোলামি করা লাগে, তো কার গোলামি চলবে? এটাতে ফায়দা আছে নাকি নাই? সন্দেহ আছে? বান্দা এখন আরেকজন ডাক দেয়া বলে, ভাই আমি আমার জিন্দগিতে আমার মায়ের খেদমত করতাম, আমার মাকে আমি প্রতিদিন সময় মতো খাওয়াইতাম, আমার মাকে প্রতিদিন রাত্রেবেলা ছাগল চড়ে এসে দুধ খান করাইতাম, তারপরে ঘুমাইতাম। হঠাৎ করে একদিন আমি ঘরে ফেরার জন্য রাত্রিবেলা দেরি হয়ে গেল, ঢুকে দেখলাম আমার মা ঘুমানো। আমার মা প্রতিদিন দুধ পান করতো, আমি ছাগলের দুধ দহন করতাম, পান করাইতাম। ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে দেখি আমার মা ঘুমন্ত। আমি কি করলাম? চিন্তা করলাম, আমার মাকে যদি আমি এখন দুধটা না পান করাই, হঠাৎ করে ঘুম থেকে যদি জাগ্রত হয়, যদি দেখে দুধ নাই, তাহলে কষ্ট পাবে। আমি আমার 1 গ্লাস দুধ দহন করে আমার মায়ের সামনে দাঁড়াইলাম। চিন্তা করলাম, ঘুম তো আমারও দরকার, কিন্তু আমার মা যদি কষ্ট পায়, যার কারণে আমার মায়ের শিওরের পাশে আমি দাঁড়ায় থাকলাম দুধের গ্লাস হাতে নিয়ে। হঠাৎ করে সকালবেলা হয়ে গেল, আমার মা সজাগ, ডাক দিয়া দেখে, তাকায় দেখে আমি দাঁড়ানো, আর বলতেছে, আমার সন্তান সারা কি রাত তুমি এখানে দাঁড়াইছিলা? আমি ডাক দিয়া বললাম, হ্যাঁ মা, আমি সারা রাত দাঁড়াইছিলাম। গত রাত্রে বাসার মধ্যে ফিরতে দেরি হয়, যার কারণে আমি ঢুকে দেখলাম তুমি রাত্রেবেলা ঘুমায় গেছো। আমি চিন্তা করলাম, আমি যদি ঘুমায় যাই, তাহলে তুমি যদি উঠে যাও, দুধ না পাইলে তুমি কষ্ট পাবা, তোমার কষ্ট যেন না হয়, যার কারণে আমি সন্তান দুধ দহন করে তোমার কিনারায় সারা রাত দাঁড়ায় থাকলাম। আমার মা আমাকে দুহাত তুলে আসমানের মালিকের কাছে ডাক দেয়া বলেন, আল্লাহ, যেই সন্তানটা আমার দিল খুশি করলো, মালিক তোমাকে বললাম এই সন্তানের অন্তরটাও তুমি খুশি করে দিও। হে মানুষ, এই বাচ্চাটা যখন এই সুন্দর দোয়াটা পেয়ে গেল, মায়ের দোয়া কি আল্লাহ কবুল করে কি করে না? আজকে সমাজে যুবকদের জন্য বড় একটা শিক্ষা, বিয়ে করলো 2-4 দিন হয় নাই, মাকে বড় কথা শুনে খারাপ ব্যবহার শুরু করে। এমনও যুবক আছে যারা মায়ের কারণে, বিবির কারণে মায়ের গায়ের উপরে আঘাত দেয়। সারা জিন্দগি
মা বড় করলো, মা খাওয়াইলো, মনে রাখবেন মা গেছে তো আর নাই, বিবি একটা গেছে। বাংলাদেশে মেয়ের অভাব আসেনি, একটা গেলে আরেকটা আসবে, একটা গেলে আরেকটা আসবে। এই কারণে নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, একদম জান্নাত যদি পেতে চাও অবশ্যই জান্নাত পীরের দরজায় নাই, অবশ্যই জান্নাত হুজুরের পায়ের নিচে নাই। আল্লাহর নবী বলেন জান্নাত খোঁজার জন্য পীরের কাছে যাওয়া লাগে না, নেতার কাছে যাওয়া লাগে না, ওদিক সেদিক যাওয়া লাগে না, বাইতুল্লাহ যাওয়া লাগে না, তোমার মায়ের পায়ের নিচে তালাশ করো, আল্লাহ তোমার জান্নাত সেখানেই রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই বান্দাটা এবার ডাক দেয়া বলে মালিক সেদিনের কাজটা তোমার জন্য যদি করি, আল্লাহ সেদিনের উসিলা আজকে তুমি এখান থেকে নাজাতের ব্যবস্থা করে দাও। যুবক কথা বলতে দেরি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের খেলা দেখায়া যুবকদের জন্য পাহাড়ের গুহা থেকে পাথরটা আরেকটু পরিমাণে সুন্দর করে সরায় দিলেন। সুবহানাল্লাহ। এমন ভাবে সরলো বাহিরের জিনিস দেখা যায় লেকিন বের হওয়া যায় না। এবার দুইজন আরেকজনকে বলে ভাই তুমি তোমার ঘটনা বর্ণনা করে শোনাও, খবরদার যেটা বলবা সত্য বলবা, মিথ্যা বললে তো বের হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। যেই কাজটা তুমি আল্লাহর জন্য করছো এই কাজটাই বলো। এই যুবকটা এবার ডাক দিয়া বলে আমি আমার একটা চাচাতো বোন ছিল, যে বোনটা ছিল সুন্দর, এই বোনটা একদিন অভাবের তাড়নায় পরে আমার কাছে আসে, আমি তাকে পছন্দ করতাম, আমি তাকে বললাম কি দরকার, আমার চাচাতো বোনটা আমাকে ডাক দিয়া বলে আমার কিছু সম্পদ দরকার, অভাবের মধ্যে পড়ে আছি, কিছু টাকা দেন। আমি চিন্তা করলাম মুখ্যম সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, যার কারণে টাকার বিনিময়ে আমি আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার প্রস্তাব দিলাম। বর্তমান সময়ে কিছু কিছু নেতা দেখা যায় যাদের কাছে মা বোনরা চাকরির জন্য গেলে আগেই খারাপ কাজের অফার দিয়ে দেয়, ঠিক কিনা? যারা এই সমস্ত কাজ করে জনপ্রতিনিধি নামে, এরা জনপ্রতিনিধি হতে পারে না, এরা হচ্ছে চরিত্রহীন নেতা, ঠিক কিনা? ক্ষমতার বড়াই দিয়া, ক্ষমতার সম্পদের বড়াই দিয়া হাজার হাজার গুনাহের কাজ, হাজার হাজার সমস্যা, হাজার হাজার অন্যায় এলাকার মধ্যে কর্মওয়ালা নেতা আছে না নাই? মনে রাখবেন এই সমস্ত কাজের ক্ষেত্রে আল্লাহ পাকের ভয়টা যদি কারো দিলে থাকে, যেমন নাকি আসহাবে রকিমের এই 3 নম্বর বান্দা এই ঘটনা বর্ণনা করেন, আমার কাছে সম্পদ চাইলো, আমি তার কাছে তার দেহটা চাইলাম, সে রাজিও হয়ে গেল। বিপদের মধ্যে পড়ছে, সম্পদ দিলে সে রাজি হয়ে গেল। আমার কাছে আবার কথা অনুযায়ী পরের দিন রাত্রিবেলা ঘরে হাজির হওয়ার পর লাইটটা নিভাইলাম, বাতি নিভাইলাম, হঠাৎ করে বাতি নিভানোর পর আমি তার গায়ের উপরে চেপে বসলাম। খুব বুঝবেন, একটা পুরুষ মানুষ একটা মেয়ের সঙ্গে জেনা করতেছে, গায়ের মধ্যে মাত্র চেপে বসছে। এই সময় এমন একটা সময় থেকে ফেরা অনেক কঠিন। যুবকটা যখন মেয়েটার গায়ের উপরে চেপে বসে, কেউ তো দেখে না, যুবক মনে করে বাস ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখার নাই। হঠাৎ করে তাকায় দেখে মেয়েটা হাউ হাউ করে চোখের পানি ছেড়ে কাঁদে। মেয়েটাকে ডাক দেয়া বলে, বোন তুমি কেন কান্না করো? তোমার সম্মতিতেই তো তুমি আসলা, আমার তো কোনো দোষ নাই, তুমি টাকা চাইছো আমি টাকা দিব, আমি দেহ চাইছি তুমি দেহ দিবা, এখন আবার কান্না কিসে? যে যুবকটার কথা অনুযায়ী মেয়েটা ডাক দেয়া বলতেছে, ও ভাই আল্লাহর কসম করে বলে আমি আমার সতীত্ব জিন্দেগিতে কারো কাছে বিলাই নাই, গরিব হওয়ার কারণে, সম্পদের কারণে আজকে তোমার কাছে আসা লাগলে কিন্তু জমিনের কেউ না দেখলেও আমি ভয় পাইতেছি, আসমানের মালিক তো আমারা দেখতেছে, আসমানের মালিকের ভয় আমি আমার চোখের পানি ছেড়ে কাঁদি। যুবক ডাক দিয়ে বলে, দরজা বন্ধ, জানালা বন্ধ, আসমানের মালিক তো দেখে, ওই চিন্তাও বন্ধ করে দাও, উপরে ছাদ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পাবে না, টেনশনের কোনো কারণ নেই। কিন্তু আসমানের মালিক ডাক দেয়া বলেন, অহুয়া মাহুম আইনা মা কুনতুম, হে মুমিন তোমরা যেখানেই যাও না কেন প্রত্যেকটা জায়গায় আসমানের মালিক তোমাদেরকে দেখে কি দেখে না? সমস্ত জায়গায় আমার আল্লাহ আছে, তুমি আল্লাহর ভয় পাও। এই মেয়েটা ডাক দেয়া বলতেছে, হ্যাঁ আমার আসমানের মালিকের কাছে কি জবাব দিব? সাময়িক একটা সম্পদের জন্য না পেরে তোমার কাছে আসলাম,
আল্লাহর দোহায় লাগে, আল্লাহর ভয়টা তোমার দিলের মধ্যে ঢোকাও, তাকওয়া দিলের মধ্যে রাখো। মনে রাখবা, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া গুনাহ করো, এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জবান আল্লাহ খুলে দিবেন, ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে বান্দা, সব কিছু আমি আল্লাহ বন্ধ করব। জবানটা বন্ধ হবে, হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে। যেই হাত দিয়া হারাম কাজের মধ্যে ধরছে, যেই চক্ষু দিয়া খারাপ কাজের দিকে নজর দিয়েছেন, চক্ষু সাক্ষী দিবে, হাত সাক্ষী দিবে। খবরদার, খবরদার, একটা আমল বলবৎ, একটা আমল এরকম বাকি নাই যেই আমলটা সওয়াব অথবা গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা দিয়া দেখে না। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা বান্দার আমল সংরক্ষণের জন্য আসমানের মালিক বান্দার কাছে ফেরেশতা লাগাইছেন, ঠিক কিনা? সুতরাং গুনাহ করতে যান, পানির নিচে গেলেও আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না? ঘুষ খাইতেছেন টেবিলের নিচ দিয়া, দেখে কি দেখে না? জেনা করবেন, দেখে কি দেখে না? সুদ খাবেন, দেখে কি দেখে না? এই জন্য প্রত্যেকটা সময় ফিকির করবেন, যেটাই করি দেখেন তো আল্লাহ। জমিনের কোন বান্দা না দেখলেও আসমানের মালিক গোপনের গুনাহ দেখে, প্রকাশ্যের গুনাহ দেখে, ঠিক কিনা? এই যুবকটা এবার ডাক দিয়ে বলে, যুবতী, তোমার চোখের পানি আমার ভালো লাগে না। এমন অবস্থা, কারো সঙ্গে তো কিছু করাও যায় না, কি করতে হবে বলো? যুবতী ডাক দেয়া বলে, যুবক ভাই, ইত্তাকুল্লাহ, আর কিছু করার দরকার নাই, অন্তরের মধ্যে আল্লাহর ভয়টা একটু ঢুকায়। তুমি চিন্তা করো, ডানে তোমার ফেরেশতা ভালো কাজ লেখে, বামে খারাপটা লেখে। তুমি যে গুনাহটা করতেছো, ওই গুনাহটার শাস্তি অনেক খারাপ। খবরদার, মালিকরে ভয় করো, আমি আমার মালিকরে ভয় করি। যুবক হঠাৎ করে মেয়েটার এই সমস্ত মন্তব্যে নিজের চক্ষুটা ভিতর থেকে খুলে গেছে। এবার মনে মনে ফিকির করে বলে, আল্লাহ, আমি যেই যুবকটা এমন একটা পজিশনের মধ্যে আছি, এই পজিশনে এই গুনাহ করলে কেউ আমাকে নিষেধ করবে না, বারণ করবে না। এমন একটা পজিশন থেকে আমি তোমার জন্য মালিক, আমি এখান থেকে ফেরত আসলাম, আমি এই কাজটা তোমার জন্য করলাম। যদি কোনোদিন নাজাত দেওয়া লাগে, আসমানের মালিক তুমি এই আমলের কারণে নাজাত দিয়ে দিও। এবং যাও যাও, যে সম্পদটা তোমাকে দিলাম, এই সম্পদটাও আসমানের মালিকের সন্তুষ্টির জন্য তোমাকে আলাদা ফ্রি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সেদিন আমি আমার জিনাত থেকে নিজের হেফাজত করছি, যার কারণে আমি আমার ওই যুবতী বোনটার সঙ্গে খারাপ কাজ না করে ঘর থেকে বের হয়ে গেলাম। সেদিনের কাজটা যদি আমার মালিকের জন্য হয়, আল্লাহ যেন ওই কাজের উসিলায় আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বান্দা যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে পাহাড়ের গুহা থেকে মুখটা একদম পরিপূর্ণ সরে গেল। সুতরাং তাকওয়ার কারণে আল্লাহ পাক বলেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। তাকওয়া এমন একটা জিনিস যেটার কারণে বান্দার সমস্ত বিপদ আল্লাহ পাক দূর করে দেয়। ইউসুফ পয়গম্বরের তাকওয়া থাকার কারণে আল্লাহ পাক তার হেফাজত করছেন। জুলাইখা বারবার ডাক দেয়া বলে, আমার সঙ্গে খারাপ করো, খারাপ কাজ করার জন্য আসো। ইউসুফ ডাক দেয়া একটা কথাই বলছেন, এই ঘরের মধ্যে কেউ না দেখলেও আসমানের মালিক দেখে কি দেখে না? জুলাইখা কয়, মূর্তি দেখতেছে, কোনো ব্যাপার না, মূর্তির চোখের উপর দিয়ে পর্দাটা না দিছে, এখানে একটা, এখানে একটা, ওখানে একটা। এখন বলে আর কোনো খোদা দেখার নাই। ইউসুফ বলেন, আসমানে যার খোদা, যে খোদা আছে, ওই খোদা তো আমাকে দেখতেছে, সুতরাং সেই খোদার সামনে আমি ইউসুফ গুনাহ করতে পারবো না। সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মনে আসলো, বাঁচা তো লাগবে, তোর চেষ্টা তুই কর, দৌড় দে, দরজা বন্ধ, টেনশন নাই। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। বন্ধ দরজা আল্লাহ পাক খুলতে পারেন কি পারেন না? বন্ধ দরজা আল্লাহ খুলে দিয়েছেন। ইউসুফ নবী বের হয়ে গেছেন। এ মুসলমান, তাকওয়া এমন একটা জিনিস আপনি দিলের ভিতরে রাখবেন, আপনার সামনের রাস্তা হাজার কঠিন হলেও আল্লাহ পাক সহজ করে দিবে, আসান করে দিবে। যেই আল্লাহ ইউসুফ পয়গম্বরের বিপদ দূর করেছেন, সেই আল্লাহ কি আপনারটা দূর করতে পারবেন না? বিশ্বাস হয় না?
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। হে বান্দা, হারাম থেকে বেঁচে থাকো যদি আল্লাহর কাছে পছন্দের হতে চাও, যদি মানুষের মধ্যে অধিক ইবাদতকারী হতে চাও, মানুষের মধ্য থেকে অধিক ভালো হতে চাও, অবশ্যই দিলের মধ্যে আল্লাহর ভয় রাখো, হারাম থেকে বেঁচে থাকো। গান শোনা হালাল না হারাম? মিথ্যা বলা হালাল না হারাম? দাড়ি চাচা গুনাহ না সওয়াব? জোরে বলেন গুনাহ। এরপরে করতেছেন, নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। আল্লাহর হারাম কাজ থেকে হালাল কাজ করো, হারাম থেকে নিজেরে বাঁচাও। যদি তোমরা আল্লাহর কাছে পছন্দের হতে চাও, আমরা সবাই এখানে যারা আছি আল্লাহর পছন্দের হতে চাই কি চাই না? চাই, কিন্তু হালাল কাজ করতে চাই না, হারাম থেকে বাঁচতে চাই না। যার কারণেই সমাজে মারামারি, হানাহানি, হিংসা, বিদ্বেষ যা হয় শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে হইতেছে, আর অন্য কোনো কারণ নাই। যদি ভয় থাকতো মানুষ মানুষকে ঠকাইতে পারতো না, যদি ভয় থাকতো খারাপ ব্যবহার করতে পারতো না, যদি ভয় থাকতো দুর্নীতি, সন্ত্রাসবাদী, সুদ, ঘুষ, সন্ত্রাসী করতে পারতো না, যদি ভয় থাকতো মিথ্যা বলতে পারতো না, যদি ভয় থাকতো নামাজ ছাড়তে পারতো না। কিন্তু এগুলো করতেছে, তার মানে বান্দার দিল থেকে আল্লাহর ভয় উঠে গেছে, উঠে গেছে, ভয় নাই। আর তাকওয়া কি বুঝেই না, যার কারণে বান্দা গুনাহ করার সময় চিন্তা করে না, কিন্তু নেকের কাজ করতে গেলে শয়তান তার 14 বার চিন্তা করায়। দান করবি ভাইরে, হিসাব মিলা, এই মাসে কত টাকা আছে হারাতে, সংসার চালাইতে পারবি কিনা, নানান যুক্তি শয়তান তার চোখের সামনে পেশ করে। আর হারাম পথে টাকা দিতে কবে না, বিনোদন দুনিয়াতে একটু করতে হয়, ধার করে হলেও কর, মজা পাবি কই, দুনিয়াতেই তো মজা, কি বলেন ঠিক না? হারাম করতে গেলে এভাবে যুক্তি দেয়, আর হালালের পথে এভাবে দূরে রেখে দেয়। এই কারণে আল্লাহর নবী বলেন, বান্দা হারাম থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। প্রত্যেকটা বান্দা গুনাহগার, যার কারণে নবী বলেন গুনাহ করছো মুশকিল নাই, একটা জিনিস জবানের মধ্যে উঠাও, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন সবাই আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী বলেন প্রতিদিন আমি রাসূল 70 বার ইস্তিগফার আমল করতাম। সুবহানাল্লাহ। নবী আমার বলেন আমি রাসূল নিজে 70 বার ইস্তিগফার আমল করতাম। আমরা আপনারা গুনাহ হাজারো করি, কিন্তু ইস্তিগফার করি না। আজকের মাহফিল থেকে 10 জন যুবক যদি ইস্তিগফার ওয়ালা যুবক হয়ে যায়, ইনশাআল্লাহ এটা কামিয়াব। হাজারো গুনাহ, সকাল সন্ধ্যা গুনাহ, রাত্রি বেলাতে গুনাহ, প্রতিদিন গুনাহ আর গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, জেনে গুনাহ, না জেনে গুনাহ। যদি প্রতিনিয়ত ইস্তিগফার আমল করতে পারেন, ইনশাআল্লাহ গুনাহ মুক্ত জিন্দেগি আল্লাহ দান করবে। এই কারণে ব্যবসায় বসে আছেন, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। হোন্ডা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, রিকশা চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, অটো চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, বাস চালাইতেছেন আস্তাগফিরুল্লাহ, মা বোনরা রান্না বাড়ি করতেছে আস্তাগফিরুল্লাহ, সন্তানকে দুধ পান করাইতেছে আস্তাগফিরুল্লাহ, 5 ওয়াক্ত নামাজের পরে আস্তাগফিরুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি ইস্তিগফারের আমল করে, আল্লাহ তার সামনের বিপদগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার বিপদ কি করবেন বলেন না, বলেন, দূর করে দিবেন। ইস্তিগফার মানুষের রিজিকের অভাব দূর করে দেয়। ইস্তিগফার বান্দার সকল কাজকে আসান করে দেয়। ইস্তিগফার বান্দাকে গুনাহ মুক্ত নিষ্পাপ বানায় দেয়। ইস্তিগফার বান্দার সকল হাজত পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য যখন সময় হয় তখন সময় করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পড়তে রাজি আছেন? এখন থেকে নিয়ত করেন। খালি মাহফিল আসলেন, বসলেন, শুনলেন, চলে গেলেন, ওই ফায়দা নেই ভাই। একমাত্র এই নিয়তে আসবেন, এক একটা মাহফিল থেকে এক একটা ছোট ছোট কাজ নিয়ে তারপরে বাসায় যাব, দেখবেন প্রত্যেকটা মাহফিল আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। মা বোনদের কানে আওয়াজ যাইতেছে, ওনাদেরকেও বলি, আপনাদেরকেও বলি, এই যে জুমার রাত কত পবিত্রতম একটা রাত। মুসলমানদের সাপ্তাহিক ঈদ হইল জুমার দিন।
রাসূল বলেছেন ঈদ হলো এটা জুমার দিন, সাপ্তাহিক ঈদ। ঈদের দিন খুশি টুশি করবে, ইবাদত বন্দেগী করবে, এই রাতে বেশি বেশি সওয়াব করবেন। এটা গুনাহ মাফের রাত। আল্লাহ পাক অসংখ্য বান্দাকে জুমার রাত্রিতে মাফ করে দেয়। বাসায় যায় শুবেন, শুয়ে এই নিয়তে শুবেন যে ফজরের নামাজটা পড়বো, আর শুয়ে শুয়ে এই একটা ইবাদত করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি রাতে মরণ হয় ইনশাআল্লাহ তওবার মরণ হয়ে যাবে, ইনশাআল্লাহ তওবার মরণ হবে। তওবার মরণ কতজনের নসিব হয় বলেন? এই কারণে নিয়ত করেন এখন থেকে প্রতি সময় 5 ওয়াক্ত নামাজের পরে যখন সুযোগ হয় ইস্তেগফার করব কারাগারা ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি সহজ করো, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি আমাদের সকল গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদের দিলে তোমার ভয় ঢুকায় দাও। আল্লাহর ভয় থাকবে। গুনাহ মাফের জন্য সবচেয়ে বড় আমল হলো ইস্তেগফার। এখান থেকে 10 জন যাবেন, এই আমলটা নিয়ে যান, ইনশাআল্লাহ কামিয়াব। যারা কষ্ট করেছে আজকের এই মাহফিলে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, এই সকলের সহযোগিতা যেন আজকে আল্লাহ পাক কবুল করেন। এদের মনের নেক আশাগুলো যেন আল্লাহ পাক পূরণ করেন। মাদ্রাসার যত কাজ আছে আল্লাহ পাক সকল কাজ যেন গায়বী খাজানা থেকে পূরণ করে দেয়, জোরে বলেন আমিন। আপনাদের কষ্ট হয়েছে? এই যে শেষ পর্যন্ত বসলেন, মাগরিব থেকে এই পর্যন্ত কত কথাই তো শুনলেন। সব কথা ভুলে যাবেন, এটা আমরা জানি, সব কথা ভুলে যাবেন, কিন্তু একটা কথা নিয়ে যাবেন, ইনশাআল্লাহ কামিয়াবি। এই জন্যই প্রধান বক্তা ফিনিশিং দেয়। তা আমি ফিনিশিং দিলাম একটা কথার উপরে, সেটা কি? ইস্তেগফার। কি? ইস্তেগফার। এই ফিনিশিংটা বাসায় নিবেন তো ইনশাআল্লাহ আমারও সওয়াব, আপনাদেরও সওয়াব। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করুন, আমিন। সুতরাং আল্লাহ পাকের জিন্দেগিতে যতদিন আছি ভাই, হায়াত মতের কথা বলা যায় না। এখান থেকে বেরোইছি, রোডে গেলে মরণ হইতে পারে কি পারে না? বাসা যাওয়া পর্যন্ত মরণ হইতে পারে কি পারে না? 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি কোনো বান্দার নাই, আপনারও নাই, আমারও নাই। কি নিয়ে যাব? যেন আমলটা নিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদেরকে অন্তত গুনাহ মাফ করায় নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকে দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আজকের এই মাহফিলে যে সমস্ত ভাইরা সহযোগিতা করেছে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, মেধা, বুদ্ধি, পরামর্শ, সব কিছু দিয়ে আল্লাহ পাক সকলের সহযোগিতাও কবুল করে আজকের এই মাহফিলটাকে নাজাতের ফয়সালা করে দেখ। আজকের এই মাহফিলের সভাপতি চেয়ারম্যান সাহেব, উনি অসুস্থ, উনিও দোয়া চেয়েছেন, আল্লাহ পাক ওনাকেও সুস্থতার হায়াত দান করুক, বলেন আমিন। এর পাশাপাশি যারা অসুস্থ আছে আল্লাহ পাক প্রত্যেককেই সুস্থতার হায়াত দান করুক। 22, 23, 24 নভেম্বর 22, 23, 24 নভেম্বর চরমোনায় বার্ষিক মাহফিল হয়। আপনারা যারা যেতে চান তারা 21 তারিখ দাউদকান্দি ব্রিজের নিচ থেকে লঞ্চ ছাড়বে। আপনারা যোগাযোগ করবেন ইনাদের সাথে, ইনশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে আল্লাহ পাক ইমানের পরিবর্তন দান করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আনতাস সালাম ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم